আরিয়ান শহরের নামকরা শিল্পপতির একমাত্র ছেলে। তার জীবন কাটে এসির হিমেল হাওয়ায়, দামি গাড়িতে, আর কাঁচের দেয়ালের ওপারে। তার কাছে পৃথিবী মানেই ছিল গাণিতিক হিসাব আর বিলাসিতা। অন্যদিকে শিউলি সেই একই শহরের এক বস্তিতে থাকা মেয়ে। সে লোকের বাড়িতে কাজ করে আর রাতে ল্যাম্পপোস্টের নিচে বসে পড়ার স্বপ্ন দেখে। তার সম্বল বলতে ছিল অদম্য জেদ আর এক চিলতে হাসি। প্রথম দেখা। আরিয়ানদের বাড়ির বিশাল বাগানে মালিকে সাহায্য করতে আসত শিউলি। একদিন বৃষ্টির দুপুরে আরিয়ান বারান্দায় দাঁড়িয়ে দেখছিল শিউলি বৃষ্টির জল গায়ে মেখে পরম আনন্দে কাজ করছে। যে বৃষ্টি আরিয়ানের কাছে কেবল কাদা আর জ্যাম, সেই বৃষ্টিতেই শিউলিকে দেখাচ্ছিল এক জীবন্ত কবিতার মতো। আরিয়ান কৌতূহল সামলাতে না পেরে নিচে নেমে এল। ভিজলে তো অসুখ করবে, ঘরে যাও না কেন? আরিয়ানের প্রশ্নে শিউলি সপ্রতিভ উত্তর দিল, গরিবের অসুখ করার বিলাসিতা নেই সাহেব। আর বৃষ্টির পানি তো সবার জন্য ফ্রি, তাই একটু মাখিয়ে নিচ্ছি। অসম লড়াই। ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। আরিয়ান তাকে বই এনে দিত, আর শিউলি তাকে শোনাত ফুটপাতে বেড়ে ওঠার কঠিন সব জীবনযুদ্ধের গল্প। আরিয়ান শিখল, সুখ মানে শুধু টাকা নয়, সুখ মানে এক কাপ ভাগ করে খাওয়া চাও। শিউলি বুঝল, বড় বড় দালানের ভেতরেও মানুষ কতটা একা হতে পারে। কিন্তু এই সহজ গল্পটা কঠিন হয়ে দাঁড়াল যখন আরিয়ানের বাবা তাদের সম্পর্কের কথা জানতে পারলেন। তার কাছে শিউলি ছিল কেবলই নিচু স্তরের একজন। তিনি শিউলিকে টাকা দিয়ে শহর ছাড়ার প্রস্তাব দিলেন। শিউলির উত্তর, শিউলি টাকাটা নেয়নি। সে আরিয়ানের বাবার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলেছিল, আপনার টাকা দিয়ে আমি অনেক বড় বাড়ি কিনতে পারবো ঠিকই, কিন্তু আরিয়ানের চোখে আমার জন্য যে সম্মানটা আছে, সেটা কোনো বাজারেই বিক্রি হয় না। আরিয়ান তার বাবার আভিজাত্যের অহংকার ত্যাগ করে বেরিয়ে এল সেই বিশাল প্রাসাদ থেকে। সে বুঝতে পেরেছিল, সোনার খাঁচায় থাকার চেয়ে শিউলির সাথে খোলা আকাশের নিচে এক মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকা অনেক বেশি তৃপ্তির। শেষ কথা। গল্পের শেষে আরিয়ান রাতারাতি কোটিপতি থেকে সাধারণ মানুষে পরিণত হলো। কিন্তু সে পেল এমন একজনকে যে তাকে তার পদবীর জন্য নয়, বরং মানুষ হিসেবে ভালোবাসে। শহরটা এখনো আগের মতোই আছে, একদিকে আকাশচুম্বী অট্টালিকা, অন্যদিকে জীর্ণ বস্তি। কিন্তু তার মাঝখানে দাঁড়িয়ে আরিয়ান আর শিউলি প্রমাণ করে দিল যে প্রেমের কোনো শ্রেণী হয় না, প্রেম শুধু হৃদয়ের ভাষা বোঝে।